আজকে আপনারা আমার হাতে দুইটা চমৎকার টিডাব্লিউএস দেখতে পাচ্ছেন, আর এই দুইটাই হচ্ছে ওরাইমো ব্র্যান্ডের। এটার মডেল হচ্ছে ওরাইমো ফ্রিপডস 3C, আর এটা হচ্ছে ওরাইমো ফ্রিপডস লাইট। সো এই দুইটা টিডাব্লিউএস এর কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, আর সেটা হচ্ছে এতে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। সাধারণত টিডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ওয়ারেন্টি কখনোই দেখি না, বাট এই টিডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু আমরা সেটা পাচ্ছি। ওরাইমো ফ্রিপডস 3C এর প্রাইস ধরা হয়েছে 3005 টাকা, কিন্তু এই 5 টাকা কেন আই ডোন্ট নো। আর এইটা হচ্ছে লাইট ভার্সন, আর এইটার প্রাইস ধরা হয়েছে অনলি 1450 টাকা। আর এই প্রাইস রেঞ্জের মধ্যে এই দুইটা টিডাব্লিউএস কেমন হচ্ছে আপনার জন্য সেটাই জানাবো আজকের এই পুরো ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। আনবক্সিং দিয়ে শুরু করা যাক আজকের রিভিউ। প্রথমে ফ্রিপডস 3C এর আনবক্সিং করি। বক্সটি কিন্তু বেশ বড় সাইজের। বক্সটিকে ওপেন করে আমরা টিডাব্লিউএসটিকে দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি কেস। সাধারণত এই বাজেটের টিডাব্লিউএসগুলোর সাথে খুব একটা কেস কিন্তু আমরা দেখতে পাই না। কেসের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই টিডাব্লিউএসটিকে সহজেই প্যান্ট বা ব্যাগের সঙ্গে ঝুলিয়ে রাখতে পারবেন। দেন আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি একটি USB টাইপ C কেবল, সেই সাথে দেখতে পাচ্ছি কিছু এক্সট্রা ইয়ার টিপস। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল। এবারে যদি আমরা ফ্রিপডস লাইটটিকে ওপেন করি, তাহলে এখানে আমরা টিডাব্লিউএস ছাড়াও অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছি USB টাইপ C কেবল এবং এক্সট্রা ইয়ার টিপস। এই দুটি টিডাব্লিউএস এর মধ্যে বড় ভাই অর্থাৎ ফ্রিপডস 3C নিয়েই আলোচনা শুরু করা যাক। আমার হাতের এই টিডাব্লিউএসটিকেও হোয়াইট কালারের। এছাড়াও কিন্তু আরও একটি ব্ল্যাক কালারের টিডাব্লিউএস রয়েছে, তবে আমার কাছে এই হোয়াইট কালারটি একটু বেশি ভালো লেগেছে। এটি সাইজে বেশ ছোটো এবং কম্প্যাক্ট, খুব ইজিলি পকেটে ক্যারি করা যায়। আর ওজনও কিন্তু খুব বেশি নয়, বেশ লাইট ওয়েট বলতে পারেন। এই টিডাব্লিউএসের চারপাশে ম্যাট ফিনিশ থাকলেও মাঝখানে রয়েছে গ্লসি ফিনিশ। এর বিল কোয়ালিটি আমার কাছে বেশ সলিডই মনে হয়েছে। হাতে নিয়ে আপনি মোটেও চিপ ফিল করবেন না। এই টিডাব্লিউএসের সামনে যে 3টি লাইট রয়েছে, এখানে আসলে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু শো করে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাকে আপনারা দুইভাবেই ইউজ করতে পারেন। অর্থাৎ এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার টিপস রয়েছে, এইটা সহ যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু কানের সাথে খুব ভালোভাবে লেগে যায় এবং আপনি সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন, বিশেষ করে বেসটা অসাধারণ লাগবে। বাট অনেকে আছে এটা পছন্দ করে না, ঠিক আছে, একটু খোলামেলা আসলে ইউজ করতে অভ্যস্ত। তাদের জন্য কিন্তু সহজ সমাধান হচ্ছে এটাকে খুলেও ফেলা যায়, এবং খুলে ফেললে কিন্তু এটাকে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। এটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। আই হোপ অনেকের কাছে ভালো লাগবে, কারণ এটা দুইভাবেই ইউজ করা যায়। এই ইয়ারবাডসে থাকছে ENC অর্থাৎ এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন। আই থিঙ্ক এই বাজেটে ANC দিলেই বেটার হতো। ANC না থাকলেও কথা বলার সময় অপর প্রান্ত থেকে আমাদের কথা মোটামুটি ভালোভাবেই শুনতে পেরেছে। এবারে এই টিডাব্লিউএস এর সাউন্ড কোয়ালিটির দিকে একটু নজর দেই। এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে এটা হাতে পাওয়ার পর থেকেই আমি ইউজ করছিলাম প্রায় রেগুলারই। সো আমার কাছে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে, এবং ফুল ভলিউমে আমি খুব একটা ডিস্টরশন পাইনি। সাউন্ড স্টেজও ছিল বেশ ওয়াইড, পাশাপাশি এর সাউন্ড সেপারেশনও আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ট্রেভেলটা একটু বেশি হার্শ লেগেছে। এই ক্ষেত্রে আপনারা যদি এর যে অ্যাপস রয়েছে ওরাইমো সাউন্ড নামে, সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সাউন্ডটুকুকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তখন কিন্তু এই প্রবলেমটা আপনি খুব বেশি ফেস করবেন না। এতে কিন্তু ব্যবহার করা হয়েছে ব্লুটুথের একদমই লেটেস্ট ভার্সন ব্লুটুথ 5.3। এর কানেক্টিভিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। আপনি যদি ফোনের সাথে একবার কানেক্ট করে নেন, দেন সেকেন্ড টাইম আপনি ব্লুটুথ অন করার সাথে সাথেই কিন্তু এটা কানেক্ট হয়ে যাচ্ছিল। এবং এইটার রেঞ্জ যদি আপনি 10 মিটারের মধ্যে রাখতে পারেন তাহলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। ওরাইমো দাবি করছে যে এতে আপনারা 36 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে রিয়েল লাইফ পারফরমেন্সের ক্ষেত্রে আমি 60 থেকে 70% ভলিউমে আমি লং জার্নিতে থেকে গান শুনেছি। সো আমি ততটা ব্যাটারি ব্যাকআপ পাইনি। আমি পেয়েছি প্রায় দেখা গেল যে 31 থেকে 32 ঘন্টার মতো পেয়েছি। আর প্রতিটা বার্ডস থেকে তারা বলছে যে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, সেইখানে কিন্তু আমি আসলে পাইনি। আর পাইনি বলতে বিষয়টা সেভাবে বলা যাবে না, কারণ হচ্ছে এখানে ভলিউমের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে যেটুকু পেয়েছি আমি স্যাটিসফাই। এই টিডাব্লিউএস এর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এতে কুইক চার্জার সাপোর্ট করে, যার ফলে আপনি 10 মিনিট চার্জ করলে 140 মিনিট মিউজিক প্লে করতে পারবেন। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এই টিডাব্লিউএস দিয়ে গেমিংও করেছি, বাট গেমিংয়ে যে ল্যাকেন্সি পাইনি বিষয়টা আসলে সেরকম না। কোনো টিডাব্লিউএস থেকে আমি আসলে ল্যাকেন্সি ফ্রিভাবে গেমিং করতে পারিনি, আর এইটা থেকেও আসলে সম্ভব ছিল না। তবে যেটুকু আমার কাছে ল্যাকেন্সি মনে হয়েছে সেটা অ্যাজ ইউজুয়ালি ছিল বলবো। যদি আপনারা এই টিডাব্লিউএসটাকে গুগল প্লে স্টোর থেকে ওরাইমো সাউন্ড নামে যে অ্যাপসটুকু রয়েছে সেটার সাথে কানেক্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবেন। প্রথমত হচ্ছে এখান থেকে আপনারা মিউজিকটাকে কন্ট্রোল করতে পারবেন বা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ইয়ারবাডসগুলোকে আলাদা করে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে ফার্মওয়্যারে আপডেট দিতে পারবেন। এখানে কিন্তু গেমিং মোড অন করার একটা সুযোগ থাকছে। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এই অ্যাপস থেকে পেয়ে যাবেন। যেহেতু এই টিডাব্লিউএস IP XP ওয়াটারপ্রুফ, সো
ছোটোখাটো গাম বা পানির চিটাফোটা থেকে খুব সহজে কিন্তু একে রক্ষা করতে পারবে। এই TWS দিয়ে কিন্তু আমরা কল করে কথা বলেছি, কথা ভালোভাবে শুনতে পেরেছি এবং অপর প্রান্ত থেকে আমার কথা কিন্তু ভালোভাবে রিসিভও করতে পেরেছে। সো এই দিক থেকে মোটামুটি বাজেট হিসাবে ভালোই বলবো। এবারে আসি Oraimo Freepods Lite নিয়ে। এই TWSটি কিন্তু বড় ভাইয়ের মতো অনেক কিছুতে মিল রয়েছে, যেমন এতে USB Type-C রয়েছে, প্লাস দেখতেও হালকা পাতলা এবং সাইজও কিন্তু বেশ কম্প্যাক্ট। এই TWS এর বিল কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। পার্টসগুলোর দিকে তাকালে দেখতে পারবেন যে এটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট। ভালো করে খেয়াল করলে এখানে আপনার ব্যাটারি, সার্কিট সহ অনেক কিছু দেখতে পারবেন। তবে এটা যদি একেবারেই ট্রান্সপারেন্ট হতো তাহলে বিষয়টা একটু অন্যরকম লাগতো। যদি এর সাউন্ড কোয়ালিটির দিকে নজর দেই তাহলে দেখব যে 1500 টাকার নিচে যে ইয়ারবাডসগুলো পাওয়া যায় সেই হিসাবে কিন্তু এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে বেস লাভার যারা রয়েছে তাদের অনেক বেশি পছন্দ হবে, বেসটা অনেক জোস ছিল। এই TWS নিয়ে আসলে ডিটেলসে আমি তেমন কিছুই ব্যাখ্যা করব না, কারণ আমি যদি এক কথায় আসলে আপনাদের সামনে তুলে ধরি তাহলে বাজেট অনুযায়ী এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিল। এখানে কিন্তু আপনারা দেখেন এই বাজেটের মধ্যে ব্লুটুথ কিন্তু 5.3 পাচ্ছেন, এখানেও কিন্তু আপনার USB Type-C সাপোর্ট পাচ্ছেন। তারপরে যদি বলি এখানে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন প্রায় টানা 40 ঘন্টা, যেটা হচ্ছে কোম্পানি ক্লেম করছে। হয়তো এটুকু পাবেন না, 32 থেকে 33 ঘন্টা বা 34 ঘন্টা আপনারা পাবেন। সো সব মিলিয়ে আমি যেটুকু দেখেছি এই বাজেটের মধ্যে এটা কিন্তু একটা জোস একটা কম্বিনেশন। ওকে, আসলে যে নেগেটিভ পয়েন্টগুলো তুলে আনবো বাজেট বিচার বিশ্লেষণ করে আমি দেখলাম যে আসলে খুব বেশি পয়েন্ট এখানে তুলে আনা যাচ্ছে না। মাইনর কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে না আনাটাই বেটার। আপনাদের জন্য একটা গুড নিউজ যে Oraimoর এই দুইটা প্রোডাক্ট ছাড়াও কিন্তু আপনারা Oraimoর যে কোনো প্রোডাক্ট এক্সপিরিয়েন্স করতে চাইলে নিকটস্থ Oraimoর ব্র্যান্ড শপে চলে যেতে পারেন। বিল কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সহ সব কিছু টেস্ট করে আপনার প্রোডাক্ট কিনতে পারেন। বাই দ্য ওয়ে, আসলে এই দুইটা TWS নিয়ে বলতে বলতে কিন্তু মোটামুটি সব কিছুই আপনাদের সামনে বলে ফেলেছি। তারপর ডিসিশন তো একান্তই আপনার যে আসলে এটা কি কিনবেন নাকি কিনবেন না। এই TWSগুলো সম্পর্কে আপনার কি অভিমত সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।